আজকে তোমাদেরকে ভূতের গল্প শোনাবো। আর এই গল্পটি একটি আপু শেয়ার করেছে, কিন্তু তার আগে তোমাদেরকে কিছু কথা বলছি। তা হচ্ছে, তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু আমি আপনাকে একটা গল্প বলতে চাই, আপনি ইনবক্সে আসুন, বা আমি এই গল্পটা বলতে চাই, প্লিজ আমার গল্পটা নেন। আমি একটা কথাই বলবো যে আমি কিন্তু গল্প বলার জন্য ইনবক্স কিন্তু আমি বন্ধ করে রাখিনি, ইনবক্স অলওয়েজ খোলা থাকে। তো তোমরা যারা যারা গল্প শেয়ার করবে জাস্ট ইনবক্সে গিয়ে শেয়ার করলেই হবে। আর তাছাড়া তোমাদেরকে এত কষ্ট করে গল্প বলে আমি কি আর বলবো, তোমরা তো কেউ আমাকে একটুও ভালোবাসো না। ওই দিন একটা মজা করে কথা বলছি, অনেকেই অনেক বাজে কমেন্ট করছে, যার কারণে আমি ভিডিওটা ডিলিট করে দিছি। আমি জাস্ট চেক করলাম যে আমাকে কে কতটা ভালোবাসে। আর তাছাড়া এত কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করি, তোমরা তেমন একটা শুনো না, ভিডিওতে তেমন একটা ভিউজ আসে না, লাইক কমেন্ট তো তেমন একটা পড়েই না। মানে এটা দেখলে আর ভিডিও করার আগ্রহী কেন যেন কমে যায়। তাই তোমাদেরকে বলবো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে তোমাদের নতুন নতুন ভূতের গল্প শোনাইতে পারি। তো তাহলে চলো গল্পটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম লামিয়া তাবাসুম মিম। আজ আমি আমার জীবনের একটি ভয়ঙ্কর সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল যখন আমি পঞ্চম শ্রেণীতে পড়তাম। তখন আমরা ময়মনসিংহে থাকতাম। একদিন আব্বু সবজি নিয়ে বাজারে গিয়েছিলেন, আর আম্মু দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আমার ছোট ভাইকে আমি একটু বেশি বকাঝকা করতাম, তাই সেদিন সেও আম্মুর সঙ্গে চলে যাচ্ছিল। আমি বারবার বলছিলাম, ভাই তুই যাস না, আমার অনেক ভয় লাগছে, কিন্তু সে আমার কথা না শুনেই আম্মুর সাথে চলে গেল। আমাদের গ্রামটি অনেকটাই ভুতুরে পরিবেশ ছিল। বাড়িতে তখন আমি একাই ছিলাম। সাহস করে বাড়ির সামনের মেন গেট এবং পিছনের গেট দুটোই বন্ধ করে দিলাম। কিছুক্ষণ খেলাধুলা করার পর অনেক ঘেমে গিয়েছিলাম, তাই গোসল করতে বাথরুমে গেলাম, কিন্তু বাড়িতে কেউই ছিল না বলে বাথরুমের দরজাটি খোলাই রেখেছিলাম। হঠাৎ আমার রুমের দরজার দিকে তাকাতেই দেখি একটি অস্বাভাবিক লম্বা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার চেহারা দেখতে একদম আমার আম্মুর মতো, কিন্তু মুখটাও অদ্ভুত ফ্যাকাশে, আর সে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। সেই হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার শরীর কাঁপতে শুরু করে। তখনই বুঝতে পারলাম এটা আমার আম্মু হতে পারে না, কারণ আম্মু তো বাইরে গিয়েছিলেন। ভয়ে আমি কোনো দিকে না তাকিয়ে শুধু ঝর্ণার পানি উল্টো পাল্টা নিজের গায়ে ঢালতে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ গেট খোলা শব্দ পেলাম। পরে দেখি সত্যি আম্মু বাসায় ফিরে এসেছেন। আমি দৌড়ে গিয়ে আম্মুকে পুরো ঘটনাটি খুলে বললাম। আমার কথা শুনে আম্মু ভয়ে স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু পরিবারের অন্য কেউ আমার কথা বিশ্বাস করতেই চাইলো না। তবু আজও আমি জানি সেদিন আমি যা দেখেছিলাম সেটা কোনো অস্বাভাবিক মানুষ ছিল না, এটাই আমার জীবনের একটি সত্য ঘটনা। ধন্যবাদ। জানি না গল্পটা কতটুকু সঠিক হবে, তবে আমার মনে হয় এগুলো হচ্ছে মনের ভুল। তোমরা গল্পটা শুনে কতটুকু এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।